আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট, ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসবে বাংলা ও ভারতের উপকূলে। সতর্কবার্তা গবেষণায়। তো গবেষণা থেকে কি তথ্য পাওয়া গেছে, নতুন কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, 2022 সালে কি ঘূর্ণিঝড় আসছে, আবার কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঘূর্ণিঝড় জাওয়াদ বাংলাসহ ভারতের পূর্ব উপকূলে ত্রাস সৃষ্টি করে গেল শীতের মরশুমে। ডিসেম্বর বিরল ঘূর্ণিঝড় হিসেবে জাওয়াদ আছড়ে না পড়লেও দুর্যোগের ঘনঘটা কম ছিল না। 2 থেকে 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা, বাংলার উপকূল কাঁপিয়েছে ঘূর্ণিঝড়। এরপরই শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কার বার্তা দিয়েছে মৌসুম ভবন। স্বরাষ্ট্র মন্ত্রকও মান্যতা দিয়েছে সেই বার্তার। যত দিন যাচ্ছে ততই ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে দেশে। সম্প্রতি দেখা যাচ্ছে ভারতে ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ছে। বাংলা তথা ভারতে এখন বছরে নিদেন পক্ষে 4-5টি ঝড় বড় মাত্রার ঘূর্ণিঝড় হচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়বে বলেই মনে করছে মৌসুম ভবন। কয়েক বছর আগেও দেখা গিয়েছে বছরে এক আধটা শক্তিশালী ঘূর্ণিঝড় হচ্ছে। এখন যত দিন যাচ্ছে ততই ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে দেশে। প্রাকৃতিক বিপর্যয় বাড়বে ও কঠিন হবে পরিস্থিতি। শীত পেরিয়ে গরমের হাওয়া ফুটলে দেশে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি শুরু হয়। এবারও তেমন পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে। আসন্ন মরশুমে গ্রীষ্মমণ্ডলীয় ক্ষেত্রে ঘূর্ণিঝড় বাড়ার সমূহ সম্ভাবনার কথা জানায় মৌসুম ভবন। ফলে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে ও কঠিন হবে পরিস্থিতি। সময় যত এগোবে ততই প্রকৃতি রসানলে পড়বে। সাগর অশান্ত অস্থির হচ্ছে, ঘূর্ণিঝড় বাড়বে। মৌসুম ভবনের আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের প্রবণতার কারণও ব্যাখ্যা করেছেন। আবহাওয়াবিদরা জানান, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রায় দায়ী ঘূর্ণিঝড়ের বৃদ্ধির জন্য। জলবায়ু পরিবর্তনের ফলে অশান্ত হয়ে উঠেছে সাগর। ভারত মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর ও আরব সাগরও অশান্ত। সমুদ্রগর্ভের তাপমাত্রাও বাড়ছে, ফলে সাগর অশান্ত অস্থির হয়ে উঠছে। তারই প্রভাবে নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। সতর্কবার্তায় ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে বলেই উল্লেখ। আবহাওয়ার বিশেষজ্ঞ সম্প্রতি বিশ্লেষণ করে দেখেছেন 1891 থেকে 2020 সাল পর্যন্ত ঝড়ের ইতিহাস। 129 বছরের ইতিহাস পর্যালোচনা করে কিছু আগাম সতর্কবার্তা দিয়েছে। সেই সতর্কবার্তায় ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে। অতিভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের তরফে। দুর্যোগপূর্ণ গ্রীষ্মকালীন আবহাওয়া কাটবে বাংলায়। বিগত 3 বছরে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে রেকর্ড হারে। বিজ্ঞানীরা উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগরে ঘূর্ণিঝড়ের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন ঘূর্ণিঝড়ের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং তা উত্তরোত্তর বাড়বে। ফলে দুর্যোগপূর্ণ গ্রীষ্মকালীন আবহাওয়া কাটবে বাংলা তথা পূর্ব, পশ্চিম ও দক্ষিণ ভারতে। ভারতের পশ্চিম উপকূলেও সংকটের মুখে। বিশেষজ্ঞরা জানান, আরব সাগরে সৃষ্ট প্রায় সমস্ত ঘূর্ণিঝড়ই ওমান ও ইয়েমেন উপকূলে আছড়ে পড়ে। সম্প্রতি দেখা গিয়েছে ভারতের পশ্চিম উপকূলেও আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। মুম্বাইয়ের নিসর্গ আছড়ে পড়েছিল দীর্ঘ বছর পর। সাম্প্রতিক বছর ঘূর্ণিঝড়ের তাওকাটেও তাণ্ডব লীলা চালিয়েছিল পুরো পশ্চিম উপকূলে। তবে গুজরাট উপকূলে তা আছড়ে পড়েছিল। 129 বছরের ইতিহাসে যে প্রবণতা, ঘূর্ণিঝড়ের বিশেষজ্ঞরা ভারতের পশ্চিম উপকূলের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাট নিয়েই বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। বঙ্গোপসাগরের উপকূল অর্থাৎ পশ্চিম গাঙ্গেয় বঙ্গোপসাগর, ভারতের পূর্ব উপকূলে তো ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবণতা ছিল, এখন আরব সাগরেও উপকূলে ঘূর্ণিঝড় প্রবণ হয়ে উঠছে। অন্তত 129 বছরের ইতিহাস ঘেঁটে সাম্প্রতিক বছরগুলির তুলনা করে এমন প্রবণতায় লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর গড় তাপমাত্রা আরও বাড়বে বিপত্তি। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, আগাম সতর্কবার্তা বা পূর্বাভাসের ফলে প্রাণহানির সংখ্যা অনেকটাই কমেছে, কিন্তু সম্পত্তির মাত্রা কমানো দুরূহ হয়ে উঠেছে। শুধু বাংলা বা ভারত নয়, বিশ্বজুড়ে আবহাওয়াজনিত সমস্যা হয়ে চলছে। 2 দশকের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা আরও বাড়বে। এখন এই ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা বৃদ্ধি পাবে। বাড়বে ঘূর্ণিঝড়ের বিপদ, সাবধান করলেন আবহাওয়াবিদরা। শুধু আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনই নয়, রাষ্ট্রসংঘের তরফে জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনায় সভায় এমন আশঙ্কার কথা বলা হয়েছে, যেখানে পৃথিবীর গড় তাপমাত্রা 2 দশকের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এর ফলে উষ্ণায়ন আরও বাড়বে। ফলে উত্তর ও দক্ষিণ মেরুতে বলতে শুরু করবে হিমবাহ, বাড়বে বিপদ। সাবধান করলেন আবহাওয়াবিদরা।